দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 7 দিন। জঙ্গি যোগে গ্রেফতার বিজেপি নেতা। বাগদা থেকে গ্রেফতার করা হয়েছে বিক্রম রায় নামে এক বিজেপি নেতাকে। গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। বিক্রমের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে। জঙ্গি যোগেই মূলত গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। বাগদা থেকেই গ্রেফতার করা হয়েছে বিক্রম রায় নামে ওই বিজেপি নেতাকে। গ্রেফতার করল উত্তরপ্রদেশ এটিএস। দেবাশিস মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবো। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছে? বিজেপি নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো অভি, গতকাল বিকালে বাগদা থানার যে গাঙ্গুলিয়া গ্রাম রয়েছে, এই গ্রামের একজন যুবক, তার নাম বিক্রম রায়। সে বিজেপি বাগদা 2 নম্বর ব্লকের মন্ডল বিজেপির যুব মোর্চার সম্পাদক। তাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ থেকে, লখনৌ থেকে আসা অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, যাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে কালকের বনগাঁ আদালতে নিয়ে আসে। ওখান থেকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যায়। যেটা জানা গেছে পুলিশ সূত্রে, এই যে বিক্রম রায়, সে বর্ডার এলাকা বাড়ি, গাঙ্গুলিয়া গ্রাম বর্ডার এলাকা বাড়ি, এবং তার বিরুদ্ধে অভিযোগ সে বেশ কয়েক বছর আগে এবং মানব পাচারের সঙ্গে যুক্ত ছিল, এবং সেই রকম একজন বাংলাদেশি একজন কে পাচার করে, এবং সে কিন্তু উত্তরপ্রদেশের পুলিশের কাছে সে কিন্তু ধরা পড়ে। সে হচ্ছে বেআইনিভাবে, মানে তার আধার কার্ড থেকে শুরু করে সমস্ত রকম কাগজপত্র করেছিল, এবং সে কিন্তু এই যে বাগদা এলাকার যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত দিয়ে পার হয়েছিল, এবং এই যে বিক্রম রায়, তার টোটোতে করে সে কিন্তু যাতায়াত করেছে, এবং তার বেশ কয়েকবার যাতায়াতের সময় তাকে কিন্তু এই বিক্রম রায়কে ফোন করেছিল, এবং সেই ফোনের যে কল লিস্ট, সেই কল লিস্ট ধরেই কিন্তু তাকে গ্রেপ্তার করে কালকের। এবং যেটা কিন্তু আরো জানা গেছে যে এই যে বিক্রম রায় এর আগেও কিন্তু মানে ওই এলাকাটায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সে মানব পাচারের সঙ্গে যুক্ত রয়েছে, এবং বেশ কিছু মানব পাচার তিনি করেছেন। সেই কারণে তাকে উত্তরপ্রদেশের যে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, তাকে কিন্তু গ্রেপ্তার করে বনগাঁ থেকে 3 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে গেছে উত্তরপ্রদেশে। বেশ, ধন্যবাদ তোমায় দেবাশিস মন্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।